আমি যদি মারা যাই আমার বাচ্চাটার কি হবে? আপনার প্লিজ আমার বাচ্চার দিকে অন্তত তাকে আমাকে একটু সাহায্য করেন। আপনারা যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটির নাম তানিয়া খাতুন। তানিয়া খাতুন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, চাটমোহর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। তো স্বপ্ন ছিল একে প্রতিষ্ঠিত করা, কিন্তু এই মেয়েটির দুটো কিডনি এখন অকেজো। এখন মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তানিয়া। ছোট থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, আর এখন অনেক কষ্ট করে। তো আমি চাইছিলাম যে তার কষ্টটা একটু কম হয়, কিন্তু যে অবস্থা জানেন না কি হবে। ডাক্তার কি বলছে? আপনার কি দুইটা কিডনি? দুইটাই ড্যামেজ হয়ে গেছে। দুইটাই ড্যামেজ হয়ে গেছে। কতদিন ধরে এটা? 2 মাস। 2 মাস ধরে। মানে এখন মানে কি চিকিৎসার করানোর মতন সামর্থ্য নাই তো? অ্যাকচুয়ালি 2 মাসে অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন না পারার মতোই। এখন তো অতটা সামর্থ্য নেই, জানি না কি হবে। ডাক্তার কি বলছে? কিডনি ট্রান্সফার করা লাগবে, ট্রান্সফার করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। তার কত টাকার মতো লাগতে পারে? 15 লাখ। 15 লাখ টাকার মতো লাগবে। 15-16 এরকম লাগতে পারে। আপনার সহপাঠী বা কলেজ বা কোনো জায়গা থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? না, এখনো কোথাও থেকে কিছু পাইনি। তো হঠাৎ করে আপনি এই যে কোনো সিমটম ছিল কি? না, কোনো সমস্যা ছিল না। 1 সপ্তাহের মধ্যে শুধু একদিন প্রেসার বাড়ছে আর একটু শ্বাসকষ্ট হচ্ছে, এই সেই দিন হসপিটালে ভর্তি হয়েছি, এই শুরু হয়ে শেষ। তো আরেকটি বিষয় বলি আপনাদের, এই তানিয়া খাতুন তার স্বামী একটা ছোট একটা চাকরি করে, একটা এনজিওতে ছোট্ট একটা চাকরি করে। তার 3 বছরের একটা মেয়ে আছে এবং সে এখন বাবার বাড়িতেই থাকে মেয়েকে নিয়ে। তার মেয়েটাও অসুস্থ এবং সে সর্বোপরি বাচ্চাটার কথা চিন্তা করে এবং পরিবারের কথা চিন্তা করে এবং আগামীর কথা চিন্তা করে সে কোনো কুল কিনারা পাচ্ছে না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো আমি যদি মারা যাই আমার বাচ্চাটার কি হবে? আপনার প্লিজ আমার বাচ্চার দিকে অন্তত তাকে আমাকে একটু সাহায্য করেন, কারণ আমি না থাকলে তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি, আমার বাচ্চাটা অনেক জরুরি আমার বাচ্চার জন্য অন্তত, তাই দয়া করে যদি কেউ পারেন একটু সাহায্য করেন। আপনার স্বামীর পক্ষে তো চিকিৎসা করানো সম্ভব না? না, ও অতটা সম্ভব না। তো এনজিওতে একটা এনজিওতে চাকরি করে। এমন না, ছোট একটা চাকরি করে। যাই হোক, যেটাই করুক যাই করুক, আসলে সামর্থ্য থাকলে তো আর এইভাবে সহযোগিতা চাইতেন না। না, চাইতাম, অবশ্যই চাইতাম না। এখন না নিরুপায় হয়ে এখন চাচ্ছে সবার কাছে সাহায্য। মা না থাকলে সে বাচ্চার ভবিষ্যৎ তো ভালো হয় না। না পায় ভালোবাসা, যতই সবাই ভালোবাসুক, কিন্তু মায়ের মতো ভালোবাসা কি পাবেন? সেই জন্যই সন্তানের জন্য বাঁচতেছেন? অবশ্যই আমার বাচ্চার জন্যই বেশি আমার বাঁচার ইচ্ছা। মানে একাধারে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, একাধারে আপনি মা, তারপরে বাচ্চা নিয়েও তো অনেক কষ্ট করে পড়াশোনা করছি, শুধুমাত্র এই জন্য যাতে সবার পাশে দাঁড়াতে পারে। আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, তো যদি কিছু করতে পারি এরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করছি। এমনি কি কোনো কিডনির ব্যবস্থা হচ্ছে না? না, কোনো হয়নি। কোনোভাবেই কি কিডনি ম্যাচিং হয়নি কারোর সাথে? মানে এখন কিনে দিতে হবে, পরিবারে দেওয়ার মতো তেমন নেই কেউ, মানে কারোর সাথে ম্যাচিং হয়নি। না। আসলে শুনলেন আপনারা তানিয়া খাতুনের মূল কথা এবং তার সন্তান, তার স্বামী, তার বাবা মা সব কিছু। মানে সে এখন যেভাবে জীবনযাপন করছে একদম অসহায়ের মতন জীবনযাপন করছে। তার মা তার অসুস্থতার দেখে তার মাও অসুস্থ হয়ে পড়ছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার 3 বছরের সন্তান, সেও গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে, সেও হাসপাতালে ভর্তি। তাহলে মানসিকভাবে মানে কি পরিমাণ বিপর্যস্ত হলে একটা মেয়ে এইভাবে ঝড় সহ্য করতে পারে? এবং সর্বোপরি তার 15-16 লাখ টাকা দরকার এবং তার পরিবারের কারোর সাথে কিডনি ম্যাচিং হয়নি, যে কারণে তাকে বাঁচাতে গেলে কিডনি প্রতিস্থাপন অতি জরুরি হয়ে পড়ছে। তাকে ঢাকা, রাজশাহী, পাবনা সব জায়গায় দেখানো হয়েছে এবং গতকাল এবং টানা কয়েকদিন ধরে একদিন পর পর ডায়ালিসিস চলছে। আসলে ডায়ালিসিস করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, যেটা তাদের আর মানে নেই এবং তারা কোনোভাবেই এটা জোগাড় করতে পারছে না। তা আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো, এর ভেতরে মোবাইল নাম্বার দেয়া থাকবে,
আপনারা ওই পরিবারটির সাথে বা তানিয়ার সাথে বা তানিয়ার বাবা মার সাথে বা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সাধ্যমতো যদি আপনারা সহযোগিতা করেন, আমার মনে হয় যে তানিয়া খাতুন তার সন্তানের জন্য বাঁচবে, অবশ্যই বাঁচবে, এবং তানিয়া সন্তান তার মা হারাবে না। এবং পাশাপাশি যদি সৃষ্টিকর্তা চান, তানিয়াকে সুস্থ করে তুলবে, এবং সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে। আচ্ছা, আপনি তানিয়ার কে হন? আমি তানিয়ার চাচি হই। আচ্ছা, এখন কি অবস্থা? এই যে 15-16 লাখ টাকার দরকার, এবং সে তার একটা সন্তান আছে, তার কথাটা শুনে খুব কষ্ট লাগছিল যে আসলে সন্তানের জন্য আমি বাঁচতে চাই। সে বুঝেই গেছে যে আসলে তার মৃত্যুটা ঘনিয়ে এসছে, মানে টাকার অভাবে হোক বা যেভাবেই হোক। তো আসলে এটা আমরা যদি সমাজের বিত্তবানরা চাই এবং সৃষ্টিকর্তা যদি চান, অবশ্যই তানিয়ার বাঁচা সম্ভব। আর আপনি সার্বক্ষণিক ওর সাথে ছিলেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই ছিলেন। আপনি একটু বলবেন যে আসলে মানে কিভাবে কি হলো আর কি দরকার বা কি প্রয়োজন? আসলে প্রথম অবস্থা থেকে তো মনে করেন ঢাকাতেও ছিল, আমার কাছে সবসময় ফোন টোন করছে যে আন্টি আমার প্রেশার বাড়ছে। ও প্রথমে বলতো যে আমার বুকের মধ্যে ব্যথাইতো, তো আমি বললাম যে তাহলে তুমি প্রেশারটা মাপো। তো বলছে যে আমার প্রেশার তো সবসময় লো থাকে। তো আমি বললাম তুমি একটা ডাক্তারের কাছে যাও, যে আগে প্রেশারটা মাপো, যে বিপিটা কত আছে তারপর তুমি আমাকে জানাও। তো গেল, আমাকে বললো বিপি মাই প্রেশারে, বললো যে আন্টি আমার প্রেশার 160/120। তো তোমার তো প্রেশার কখনো এরকমই হয় না, হঠাৎ করে এরকম বাড়ি গেল। তো বলছে যে ডাক্তার বলছে যে এরকম বিপি বাড়ছে, আর সাথে আমার শ্বাসকষ্ট, যখন নিঃশ্বাসটা নেয় বুকের মধ্যে দম আটকে আসে। পরে এখন পরীক্ষা নিরীক্ষা করে এসে বললো যে ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো এখন এমন পর্যায়ে হয়েছে যে ওনার কিডনি এখন ট্রান্সফার না করলে ওনাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না। তো এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনাদের যদি মনের মধ্যে একটু দয়া ধর্ম হয়, তাহলে আমাদের এই পেশেন্টের পাশে একটু আপনারা দাঁড়ান, একটু আর্থিকভাবে যেভাবেই হোক আপনারা একটু সাহায্য করেন। যে আপনারা যদি আর্থিকভাবে পারেন, কিংবা যদি মনে করেন যে কোনো এরকম সৎ হৃদয় লোক থাকে যে হয়তো একটা কিডনি দান করবে, এরকম যদি কেউ থাকে সহৃদয়ে, তাহলে আমাদের পাশে এসে দাঁড়ান। এখন মনে করেন উনি ছাত্রী, ওনার একটা বাচ্চাও আছে, এখন সেই বাচ্চার মুখের দিক তাকাই সে, আপনারা একটু আমাদের পাশে এসে দাঁড়ান। কারণ ওনার বাচ্চাকে তো আমরা যতই ভালোবাসা দেই, মায়ের ভালোবাসার মতো কোনো ভালোবাসাই হয় না। আপনাদের কাছে আমার এইটাই বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে যে অন্তত বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার দিকে তাকাই সেরে তানিয়ার পাশে একটু আসে আপনার দাঁড়ান। যেভাবেই হোক ওনাকে বাঁচানোর জন্য আপনারা একটু দাঁড়ান। হায়াত মত আল্লাহর হাতে জানি, তারপরেও অনেক সময় চেষ্টা করে, চেষ্টার তো কেউ ত্রুটি করে না। তো আমাদের তো সাধ্যের বাইরেও যেটুকু ছিল সেটুকু করছে। এখন আমরা আর কোনো কিছুই পারতেছি না, আমাদের দেওয়াল পিঠ ঠিকই গেছে। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, যেন তানিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, স্বাভাবিকভাবে আমাদের মতন জীবনযাপন করতে পারে, পড়াশোনাটাও করতে পারে, ওর বাচ্চাকেও মানুষ করতে পারে। এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, তানিয়া তো আপনার মেয়ে। আমার চেষ্টা ত্রুটি যতটুকু করে, আমার জামাই আমি অনেক চেষ্টা, আমার ভাইরে চেষ্টা ত্রুটি করিয়ে ধরেন আর্থিক, আমার জামাই ধর মাসিক আয় সর্বোচ্চ খরচ বরচ বাদ দিয়ে 7,000 টাকা থাকে। আর আমি ধরেন কৃষক, মানুষের জমি আবাদ বসত করি, খাটাখাটনি করি। এই হিসেবে ধরেন আমার মেয়েকে আমি যতদূর পারি চেষ্টা করি চিকিৎসাপাতি করলাম। আমার ধরেন এখন চিকিৎসা করার মতন কোনো পয়সা পাতি নেই। এখন আমি মানুষের কাছে ধরেন হাত পাতার এটা বলতে আমার ধরেন খুব কষ্ট হচ্ছে। যদি আমি গরিব হই, তারপরে আমি বলতেছি আমার মেয়ে পেশা যদি মানুষ দাঁড়ায়, তাহলে আমি তার কাছে কৃতজ্ঞ থাকলাম না। শুনলেন আপনারা এই পরিবারটির আকুতি, আহাজারি, এবং সর্বোপরি তানিয়ার কথাগুলো শুনলেন। ও সন্তানের জন্য বাঁচতে চায় এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে চায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তো আসলে 2টো কিডনি অকেজো হওয়ার ফলে ও একেবারেই এখন মৃত্যুশয্যায়। প্লিজ সবাই এগিয়ে আসুন, সবার প্রতি আমার অনুরোধ রইল, এগিয়ে আসুন, তানিয়ার জন্য এগিয়ে আসুন, তার সন্তানের জন্য এগিয়ে আসুন।